হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি অনেক দেরিতে উঠেছি। আর আমি না এখন আমার একটু চেঞ্জ করেছি লাইফের মধ্যে। যেমন সকালে উঠে আমি এখন চিয়া সিডস এর সাথে অ্যাপেল সাইডার ভিনিগার ভিজিয়ে খাচ্ছি। প্রথমে আমি যেটা করি, একটু চিয়া সিডস ঠান্ডা জলের মধ্যে দিই, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। ওই 5 থেকে 10 মিনিট মতো আমি রেখে দিই। আর রাতেও তোমরা ভেজাতে পারো, রাতে ভেজালে আরো বেশিক্ষণ ওটা ভিজে যায়, আরো ভালো হয়, ফুলে ওঠে ওগুলো। তারপর আমি গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার মিক্স করে খাই। 1 চামচ মতো আমি ভিনিগার নিই। আর আমি এখানে ওয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করি। যখন চা করছিল তো মা আমাকে একটু গরম জল দিয়ে দিল, তার মধ্যে 1 চামচ মতো অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দিল। তো এটা আমি এখন রেগুলার সকালবেলা ফার্স্টে উঠে নর্মাল জল খাই। তারপর আমি এই অ্যাপেল সাইডার ভিনিগার জলটা খাই। তারপর আধ ঘন্টা পরে যা যা আমার ব্রেকফাস্ট করার, আমি সেই ব্রেকফাস্ট করি। আর তারপর মা এখানে চায়ের মধ্যে চিনি দিচ্ছিল না, আগে কাপে চিনি দিয়ে দিচ্ছিল, যে যা যতটা চিনি খায়। ওটাই আমাদের বেটার মনে হয়, কারণ চায়ে চিনি দিয়ে ফোটালে না ওটা বিষ তৈরি হয়ে যায়। ওর জন্য পরে চা হয়ে গেলে যে যা চিনি খাওয়া সেটা খায়। আমি না এখন যে স্কিন কেয়ারটা করছি, আজকে আমি তোমাদেরকে এটাই শেয়ার করবো। আর আজকে না আমি চুলে জল দিইনি, কারণ আমি অলরেডি কালকে শ্যাম্পু করেছিলাম। আর রেগুলার চুলে আমি জল দিই না, কারণ আমার চুল শুকনো হতে অনেক সময় লেগে যায়। আমার মুখে অনেক যে পিম্পলের দাগগুলো আছে, আমি এটাই বলার চেষ্টা করছিলাম, কারণ আমি প্রথমে ফার্স্টে ভিডিওগুলো বানাই, কিন্তু পরে দেখি যে এতটাই আওয়াজ হচ্ছে দেওয়ার মতো না, পরে আমাকে ভয়েস ওভার করতে হয়। আমি এটাই বলছি যে আমার এই ফেসটা আগে থেকে এখন যে ফেসটা দেখছো অনেকটা বেটার হয়ে গেছে। আগে এখন শুধু এই 3টে দাগই আছে, আগে পুরো অনেকটাই ছিল। আর এখন না আমি এই সিরামটা ইউজ করছি, এটা লরিয়ালের হাইলোরনিক অ্যাসিড সিরাম। এটা স্কিনটাকে খুবই হেলদি রাখে, হাইড্রেট রাখে, খুবই সফট রাখে স্কিনটাকে। এটা আমি দুবার ইউজ করি, একবার সকালে একবার দুপুরে, দুবার সিরামটাকে অ্যাপ্লাই করি। এটা না আমার খুবই একটা ফেভারিট সিরাম। আর এটা আমার সেকেন্ড বটল অলরেডি। আমার এর আগে একটা বটল শেষ হয়ে গেছে, বড় যে সাইজটা আসে ওটা। আমি 3 মাস ধরে এই সিরামটা অ্যাপ্লাই করছি। আর আমি এখন বাইরে কোথাও যাই বা না যাই, আমি না রেগুলার সানস্ক্রিন ইউজ করছি, যাতে আমার অনেকটা বেটার হয়েছে স্কিনটা। আমি আগে ইউজ করতাম না রেগুলার, বাট এখন আমি রেগুলার ইউজ করি। আর এটা ইউভি সানস্ক্রিন, যেটা আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছে, SPF 30 সাথে আসে। আর আমি এটাই বলছি যে 2 ফিঙ্গার্স ইউজ করার কথা, বাট আমি এতটা ইউজ করি, কিন্তু দিনে ওই দুবার ইউজ করি। সানস্ক্রিনটা একটু কস্টলি, কিন্তু হ্যাঁ, যাদের ফেসে পিম্পল আছে বা সেনসিটিভ স্কিন, বা যদি তোমাদের স্কিনে কোনো প্রবলেম নাও থাকে, একবার যদি তোমরা এটা অ্যাপ্লাই করো তোমাদের খুবই ভালো লাগবে। এটা একটু কস্টলি, এটাই প্রবলেম। এছাড়া এটা খুবই একটা ভালো সানস্ক্রিন, আমার খুবই ফেভারিট। আর এটা কোনো চিপচিপে হয় না, স্কিনটা অয়েলি ভাব লাগে না, পুরো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আমি আমার লিপ বাম ইউজ করব, যেটা বায়োটিকের লিপ বাম। আর এই লিপ বামটা আমি প্রায়ই এই লিপ বামটা ইউজ করি। আমার ঠোঁটে যখন প্রবলেম হয়ে গেছিল তখন আমি ইউজ করতাম না, তখন আমি একটা জেল মতো লাগাতাম, কিন্তু এখন আমি ইউজ করতে পারি, যেহেতু আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। এবার আমি আমার চুলটাকে আঁচড়ে নেব। আর আমি না এখন চুলটাকে কোম করার জন্য যে কোম ইউজ করি, সেটা হচ্ছে আমি কাঠের চিরুনি ইউজ করি। কিছু চেঞ্জেস আমাদের হেয়ার ফলকে অনেক কমাতে পারে। শুধুমাত্র যে আমাদের চুল এমনিই ঝরে যাচ্ছে এটা কিন্তু কারণ হয় না, আমাদের কিছু ভুল থাকে যে কারণেও কিন্তু হেয়ার ফল হয়। তো আমি এর আগের ভিডিওতে বলেইছি যে কি কি আমি চেঞ্জেস করেছি, তার সাথে আমি এখন কাঠের চিরুনি ব্যবহার করি অন্যান্য চিরুনি ব্যবহার করার তুলনায়। আমার যখন পিম্পলের সমস্যা হয়ে গিয়েছিল তখন না আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, সেটা হচ্ছে 2% স্যালিসিলিক অ্যাসিড ডার্মাকোর, যেটা আমার স্কিনে যায়নি, যেহেতু আমার কারণটা অন্য ছিল, আমাকে আমার ডক্টর অন্য কিছু দিয়েছিল। তারপর যখন আমার হাতের 2 পাশে ছোট ছোট দানার মতো হয়ে যায়, তখন আমি হঠাৎ করেই একদিন এই স্যালিসিলিক অ্যাসিডটা অ্যাপ্লাই করি।
অ্যাপ্লাই করার 2 দিন পর থেকেই আমি অনেক ডেভেলপ দেখতে পাই। আমার দানাগুলো তো নেই, আর যদিও বা ছোটখাটো যে দাগগুলো আছে সেটাও আস্তে আস্তে অনেকটা বেটার হয়ে যাচ্ছে। তো যদি তোমাদের কোনো ব্যাক অ্যাকনে থাকে, হাতে কোনো অ্যাকনে থাকে, আর্ম অ্যাকনে বা ফেসেও অনেকের যদি তোমাদের অ্যাকনে থাকে, তো তোমরা সেক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো। আমি অলমোস্ট এটাকে অ্যাপ্লাই করে করে অনেক কমিয়ে দিয়েছি, আর এটা আমার খুবই একটা পছন্দের এখন প্রোডাক্ট। তো আমি আমার ফেসে হয়তো এটা অ্যাপ্লাই করি না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা আমাকে অনেক হেল্প করেছে। তারপর এখন যেহেতু উইন্টার, আর উইন্টারে আমি হিমালয়ার কোকোয়া বাটার বডি বাটার যেটা আছে ওটাকে পুরো বডি অ্যাপ্লাই করে নেব। আর এটা আমি রেগুলার ইউজ করছি, আর এটা স্মেল অসাধারণ। আর এটা একবার যদি অ্যাপ্লাই করি না, আমাকে সারাদিন আর কিছু অ্যাপ্লাই করতে লাগে না। আগে যখন আমি বডি অয়েল ইউজ করতাম, তো আমাকে দিনে বারবার বারবার অ্যাপ্লাই করতে হতো, বাট এটাতে সেটা করতে হয় না। এটাই এখন আমার স্কিন কেয়ার। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম আমার আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।